হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডাটা দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো আমার চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই ডাটা দিয়ে রুই মাছের ঝোল কিভাবে বানিয়েছি। এখানে আমি ডাটা কেটে নিয়েছি। তো ডাটাগুলোকে আমি ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি সরু করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে নিয়েছি আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ হালকা ভেজে বেটে নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। তবে আপনারা যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে রান্না করতে পারেন। এখানে নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে একটি রান্নার জন্য কড়াই নিয়েছি। তো কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তো তেল ভালো করে গরম করে আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। আর তেলের মধ্যে সামান্য লবণও দিয়ে দেব, কেননা এই মাছ ভাজার সময় যদি কড়াইয়ের তেলের সাথে লবণ দেওয়া যায় তাহলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে ধরে না। তো এখন দিয়ে দেব লবণ ও হলুদ মেখে নেওয়া মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন, হালকা অথবা কড়া করে। তো বন্ধুরা, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তো মাছ ভাজার পরে যে তেল বেঁচেছে এই তেলেই আমি ডাটা ও আলুগুলো ভেজে নেব। তবে আপনারা চাইলে এখানে ভেজে নেওয়ার পরিবর্তে একবারে ফোড়ন দিয়েও রান্না করতে পারেন। তবে ভেজে নিয়ে রান্না করলে সেক্ষেত্রে টেস্ট একটু বেশি হয়। তো এখন এখানে সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আমি ডাটা ও আলুগুলোকে ভেজে নেব। তো আমি জল দিয়ে দেব না, ডাটার মধ্যে যে লবণ দেওয়ার পরে জল বেরোবে সেই জলটুকু শুকিয়ে নেব। তো ডাটা আর আলুগুলো দিয়ে মানে লবণ দেওয়ার পরে যে জল বেরিয়েছিল সেই জল শুকিয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। তো ডাটা আর আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি তেল। তো আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তবে আমি অল্প তেলেই রান্না করতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দেবেন। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজ ছাড়ার পরে গায়ে ছিটকে এসে পড়বে না। তো তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব, এতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তবে আমি এই রান্নায় রসুন বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। তো আদা আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি ভালো করে মশলা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা আমার এখানে কষানো হয়ে গেছে। এখন ভেজে নেওয়া ডাটা ও আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ডাটা ও আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমি 1 মিনিটের মতন
ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে। তো লবণ দেওয়ার সময় মাথায় রাখবেন যে আমরা আলু এবং ডাটা ভাজার সময় লবণ দিয়েছি, মশলা ছাড়ার আগে একটু লবণ দিয়েছি। তো সেই কথা মাথায় রেখে তারপর সেই অনুযায়ী লবণ দিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তো জল দিয়ে ডাটার আলুগুলো ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, এতে ডাটা এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন যেখানে জল শুকিয়ে গেছে এবং ডাটা আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ডাটা আর আলুগুলোকে আমি একটু কষিয়ে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডাটা আর আলু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত সুন্দরভাবে আলু এবং ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। তো আমি এখানে হালকা গরম জল ব্যবহার করতেছি। তো এখানে দিয়ে দেব ঝোলের জন্য জল। তো আপনারা যে রকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দিবেন। তো ঝোলের জন্য জল দেওয়ার পরে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঝোলে ফুট চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছ। তো ভেজে নেওয়া মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফুটাবো না, আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রান্না শেষ। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়া চারপাশে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতন জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আমি ঠিক এই রকম ঝোল রাখবো। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আজকে আর বেশি কথা নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।